প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গুম ও হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা, HRWর প্রতিবেদন। ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ, সরকারের হুঁশিয়ারি। নির্বাচন সহ 2 ইস্যুতে মাঠে নামছে বিএনপি। ঢাকা শহরে 6 মাসে 136 আন্দোলন। পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না, মন্তব্য বিজেপি পরিচালকের। ফের আওয়ামী লীগের 6 নেতাকে রিমান্ডে পাঠালেন আদালত। মহাকুম্ভ মেলায় পদদলনে নিহত 7, আহত 10। ট্রাম্পকে হুমকির পর গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স। ভারত ও মিয়ানমার থেকে এলো 37,000 টন চাল। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে দাবি করেছে, শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। মঙ্গলবার ঢাকা HRWর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জুলাই বিপ্লবের উপর প্রতিবেদন হস্তান্তর করেন, যেখানে এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও প্রতিবেদনে শেখ হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন বলেও তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি সারা দেশের হরতাল ডেকেছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে গণহত্যা ও প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ না করছে ততক্ষণ পর্যন্ত দলটিকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আগামী ফেব্রুয়ারিতে বিএনপি 2টি কর্মসূচি পালন করবে। প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য কমানোর দাবিতে এবং দ্বিতীয় কর্মসূচি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে, যা দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে উদ্দেশ্য। এছাড়া সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হয় এবং 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলা করেছে এই সরকার। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কালসন তার পডকাস্ট দ্য টাকার কালসন শোতে দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করেছিল, তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কালসন। সীমান্ত সহ ভারতকে কোনো বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিন সচিবালয়ে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিন, উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সিএমএম আদালতে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার ভোরে কুম্ভ মেলায় লক্ষাধিক মানুষ যখন পবিত্র স্নান করতে জমায়েত হয় তখন এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। ডেনমার্কে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর কয়েকবার উল্লেখ করেন। গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ফ্রান্স, জানায় বার্তা সংস্থা আনাদোলু। ভারত ও মিয়ানমার মিলিয়ে দুই দেশ থেকে মোট 37,000 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এর মধ্যে মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন ও ভারত থেকে 15,000 মেট্রিক টন। বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear.